আজকে আমি স্পর্শক অভিলম্ব বা ট্যানজেন্ট নর্মাল নিয়ে আলোচনা করব। তো আমি ধরে নিলাম যে y = fx এটি যে কোনো একটি বক্ররেখা বা যে কোনো একটি ফাংশন। তো এর যদি আমি গ্রাফ বা ছবিটা অঙ্কন করি, আমি ধরে নিলাম এটা y = f(x) বক্রটা। এই হলো আমার y = f(x) বক্র। এবারে এই y = f(x) বক্রের উপর এটা যে কোনো একটা বিন্দু বক্রের উপরে, যেই বিন্দুটাকে আমি নাম দিলাম x1 y1। এবার স্পর্শক বলতে কি বুঝবো? x1 y1 বিন্দুতে স্পর্শক বলতে বুঝবো একটা সরল রেখা যে কিনা গোটা বক্রটাকে শুধুমাত্র x1 y1 বিন্দুতে ছেদ করে। তা আমি ধরে নিলাম যে y = f(x) বক্রের x1 y1 বিন্দুতে যে স্পর্শকটা সেটা হলো ab। আমার এই চ্যাপ্টারে আলোচনা হচ্ছে এই যে স্পর্শকটা ab তার সমীকরণ বের করতে হবে। এবার দেখো, ab একটা স্পর্শক, সে স্পর্শকের সাথে সাথে তো একটা সরলরেখা, যেই সরলরেখা নাকি x1 y1 বিন্দু দিয়ে যায়। এবারে আমরা ত্রিকোণমিতি বলছি, স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখার স্থানাঙ্ক জ্যামিতির যে সরলরেখা চ্যাপ্টারটা, সেখানে পড়েছি যে সরলরেখা x1 y1 বিন্দু দিয়ে যায় তার সমীকরণ হয় y - y1 = m × x - x1। অর্থাৎ x1 y1 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ এটা হয় y - y1 = m × x - x1। যেখানে কিনা mটা কি? যেখানে mটা হচ্ছে ab যে সরলরেখাটা, এই সরলরেখাটার প্রবণতা। এবার প্রবণতা কাকে বলছি? নাকি এই যে ab সরলরেখাটা ধনাত্মক x অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে, আমি যদি এই কোণটাকে থিটা ধরি তাহলে তার ট্যানজেন্ট মানটাকে বলি থিটা। অর্থাৎ m = কত? ট্যান থিটা। এবারে ডিফারেন্সিয়েশনের যে ব্যাখ্যা বা অন্তর্কলজের যে ব্যাখ্যা, সেখান থেকে আমরা বলতে পারি যে এই ট্যান থিটাটা কি? নাকি ab সরলরেখার প্রবণতা। কোন এইবার ab সরলরেখাটা কোন বিন্দুতে স্পর্শক? নাকি x1 y1 বিন্দুতে স্পর্শক। তো অন্তর্কলজের ব্যাখ্যা বলে এই যে ট্যান থিটাটা, সেটা কি হয়? এই x1 y1 বিন্দুতে ডেরিভেটিভের সাথে সমান হয় x1 y1। অর্থাৎ এক্ষেত্রে গোটা ঘটনাটা কি? যেহেতু ab সরলরেখাটা ধনাত্মক x অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, তার ট্যান ভ্যালুকে আমরা বলবো ab সরলরেখার প্রবণতা। এবার অন্তর্কলজের ব্যাখ্যা থেকে বলতে পারি এই যে ab সরলরেখার প্রবণতাটা, সেটা ওই x1 y1 বিন্দুতে ডেরিভেটিভের সাথে সমান হয়। অর্থাৎ m এর মান ট্যান থিটা। তাহলে আমি যদি এখানে বসাই তাহলে কি হবে? y - y1, m এর জায়গায় আমি বসাতে পারি ট্যান থিটা × x - x1। তারপর ট্যান থিটা আমরা মানে জানি, ট্যান থিটা হলো x1 y1 বিন্দুতে ডেরিভেটিভের সমান। তাহলে এখান থেকে কি পাবো? y - y1 = dy/dx at x1 y1 × x - x1। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটি হচ্ছে ab সরলরেখার সমীকরণ। এই ab সরলরেখার সমীকরণ। এবার abটা কি? abটা হলো y = fx বক্রের x1 y1 বিন্দুতে স্পর্শক। তার মানে আমি বলতেই পারি এই যে সমীকরণটা পেলাম ab সমীকরণটা, এটা হলো y = fx বক্রের x1 y1 বিন্দুতে কি? নাকি স্পর্শকের সমীকরণ। যেখানে স্পর্শকটা কোন বিন্দু দিয়ে যায়? নাকি x1 y1 বিন্দু দিয়ে যায়। এবং এটা কি? এটা স্পর্শকের প্রবণতা। সবসময় মনে রাখতে হবে dy/dx আর x1 y1টা কার সাথে সমান হবে? ট্যান থিটার সাথে সমান হবে। এবারে আমরা এই স্পর্শক রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি। এখানে দেখো যে উদাহরণটা নিলাম সেটা হলো বক্রটাকে চেঞ্জ করে দিয়েছি, x² + y² = a²। এই বৃত্তটার x1 y1 বিন্দুতে আমি স্পর্শকের সমীকরণ বের করব। তো আমরা প্রত্যেকেই জানি এটা একটা বৃত্ত যার কিনা কেন্দ্র মূল বিন্দুতে থাকে। তো আমি প্রথমে বক্রটা ছবিটা এঁকে নিই সুবিধার্থে। এই আমার বৃত্ত, তার কেন্দ্র মূল বিন্দুতে আছে। এবার আমাকে কি করতে হবে? এই বৃত্তের উপর অবস্থিত ধরে নিলাম যে কোনো একটি বিন্দু এটি, যার কিনা স্থানাঙ্ক মনে করো x1 y1। তাহলে আমাকে কি করতে হবে? এই x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। এবার
মাত্রই আমরা পড়লাম x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়, নাকি এটা হয় y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx অ্যাট x1 y1 ইন্টু x মাইনাস x1। অর্থাৎ কোথাও না কোথাও স্পর্শকের সমীকরণ বের করতে গেলে dy dx লাগবে। এটা কোন dy dx, নাকি y ইকুয়ালস টু fx কার্ভের। এক্ষেত্রে কার্ভটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাই যখন কোনো বক্রের স্পর্শকের সমীকরণ বের করতে হয় তখন সবার প্রথমে যে আমার বক্রটা রয়েছে সেই বক্র থেকে আমাকে ডেরিভেটিভটা অর্থাৎ ডিভাই ডিএক্সটা বের করতে হবে। তো আমি এটাকে কী করে দিব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তোমার দাঁড়াবে 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, কিন্তু এটা এক্স না, তাহলে এর ডেরিভেটিভ হবে ডিভাই ডিএক্স ইকুয়ালস টু এ স্কোয়ার, একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। এখান থেকে তুমি ডিভাই ডিএক্স পেয়ে যাবে, ডিভাই ডিএক্স হবে মাইনাস এক্স বাই ওয়াই। এবারে তোমাকে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, তাই তুমি তোমার সুবিধার্থে ডিভাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1 y1টা বের করে রাখবে। এটার ভ্যালু হবে মাইনাস x1 বাই y1, অর্থাৎ এক্সের জায়গায় x1 বসালাম, ওয়াইয়ের জায়গায় y1 বসালাম। এবার আমি এটা বের করি, x1 y1 বিন্দুতে যে স্পর্শক তার সমীকরণ বের করব, স্পর্শকের সমীকরণ। তো x1 y1 বিন্দু স্পর্শকের সমীকরণের ফর্মুলা আমার কি, নাকি y মাইনাস y1 ইকুয়ালস টু ডিভাই ডিএক্স অ্যাট x1 y1 ইন্টু এক্স মাইনাস x1। আমি ভ্যালুগুলো পুট করে দিই, ভ্যালুগুলো পুট করলে y মাইনাস y1, দেখো ডিভাই ডিএক্স অ্যাট x1 y1 এর মান আমি জানি মাইনাস x1 বাই y1 ইন্টু এক্স মাইনাস x1। এবারে কী করব, আমি বজ্রগুণ করে দেব। বজ্রগুণ করলে হবে y1 মাইনাস y1 মাল্টিপ্লাই করলে y1 স্কোয়ার, এবং এদিকে মাইনাস x1 মাইনাস মাইনাস প্লাস x1 তার স্কোয়ার। এবার যেহেতু আমরা জানি যে স্পর্শক একটি সরলরেখা, এবং সরলরেখার যে কোনো সমীকরণ, সরলরেখার সমীকরণ হয় ax প্লাস by ইকুয়ালস টু সি, এটা সরলরেখার সমীকরণ। তো যে কোনো সরলরেখার সমীকরণে এক্স ওয়াইগুলো একদিকে থাকে, কনস্ট্যান্ট একদিকে থাকে। এখানেও আমি ঠিক তাই করব, এক্স ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাব এবং কনস্ট্যান্টগুলোকে একদিকে নিয়ে যাব। তো দেখো এক্স ওয়াই কোথায় আছে, এইখানে এক্স আসে, এক্স ওয়ান কিন্তু একটা বিন্দু, এক্স হচ্ছে চলরাশি। তো এই এক্স আর এখানে ওয়াই, এই দুটোকে আমি পাশাপাশি রেখি, বাকিগুলোকে একদিকে নিয়ে যাই। অর্থাৎ এটা যদি এদিকে চলে আসে তাহলে এটা x1 প্লাস y1, এবং এদিকে হবে x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার। এবারে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার সময় এটা খুব ইম্পর্টেন্ট, যখন তুমি এক্স ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাবে আর কনস্ট্যান্টগুলোকে একদিকে নিয়ে যাবে, তারপরে তুমি ভালো করে বক্রের সমীকরণটা লক্ষ্য করবে। এখানে দেখো এই যে বক্রে x1 y1 বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, তার মানে আমি বলতেই পারি x1 y1 বিন্দুটি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ বৃত্তের সমীকরণকে সিদ্ধ করার অর্থ হলো যে বৃত্তের সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, সেখানে আমি এক্সের জায়গায় x1 এবং ওয়াইয়ের জায়গায় y1 পুট করতে পারি। যদি পুট করি তাহলে দেখো কি হয়, x1 তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় যদি y1 পুট করি তাহলে y1 তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। দেখো এখানে ঠিক সেম একটা এক্সপ্রেশন এসছে, x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এসছে। তাহলে এই জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি, এ স্কোয়ার, এবং আমি এটাকে 1 দিলে আমাকে এখানে কোথা থেকে পেলাম, নাকি ফ্রম 1। এটি হলো x1 y1 বিন্দুতে এই যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তের স্পর্শকের সমীকরণ। আমি আবারও বলছি যে কোনো একটা বক্রের স্পর্শকের সমীকরণ বের করার প্রসিডিওরটা কি, সবার প্রথমে স্পর্শকটা যে বক্রটা দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে ডেরিভেটিভটা বের করে নিতে হবে, ডিভাই ডিএক্সটা। তারপর x1 y1 বিন্দুতে, যেহেতু x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, তাই আমি x1 y1 বিন্দুতে ডিভাই ডিএক্সের মানটা বের করে নেব। এর পরবর্তীতে আমি কি করব, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণের ফর্মুলা লিখব, সেখানে প্রত্যেকটা মান পুট করব, ডিভাই ডিএক্স আর x1 y1 এর মান পুট করব। তারপর তাকে বজ্রগুণ করে এক্স ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাব, এবং এক্স ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাওয়ার পরে আমাকে লক্ষ্য করতে হবে যে কোনো একটার মান কি হবে এই বক্র থেকে বসবে। যেমন এখানে
বক্রের মধ্যে যদি x1 y1 বসাই তাহলে x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার ইকোয়াস টু a স্কোয়ার হয়। দেখো এখানে ঠিক এক্স্যাক্টলি তাই আসে, x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার। তাহলে এই জায়গায় আমি কি বসাতে পারি, a স্কোয়ার। এই ভ্যালুটা প্রত্যেকটা স্পর্শকের সমীকরণে বসবেই। যদি কখনো দেখবে যে তোমার অঙ্ক করতে গিয়ে এই ভ্যালুটা বসছে না, তার মানে তোমাকে ভাবতে হবে তোমার অঙ্কটি ভুল আছে। এবারে যে বক্র নিলাম সেটা হলো y স্কোয়ার ইকোয়াস টু 4ax। এটি একটি অধিবৃত্ত, আমরা জানি। এই অধিবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো আমি সবার প্রথমে ছবিটা অঙ্কন করে নিই, এই অধিবৃত্তের ছবি। এবার ধরে নিলাম ছবিটা ঠিক হলো না, যাই হোক আমি ধরে নিলাম এই অধিবৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু x1 y1 এটা। তাহলে এই বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে। ছবিটা আমার হয়নি বলে একটু গন্ডগোল হচ্ছে। এটা ধরে নিলাম x1y1 এই বিন্দুতে। তো এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার জন্য কি করতে হবে, প্রথমে dy/dx নির্ণয় করতে হবে আগের প্রসিডিওর অনুযায়ী। যে কার্ভের যে ইকুয়েশন আছে সেই কার্ভের ইকুয়েশনকে উইথ রেসপেক্ট টু এক্স এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে y স্কোয়ারের ডেরিভেটিভ 2y এবং dy/dx থাকবে, এবং এদিকে ডেরিভেটিভ হবে 4ax এর ক্ষেত্রে ডেরিভেটিভ করার সময় 4a কনস্ট্যান্ট বাইরে যাবে, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1। এখান থেকে তুমি dy/dx পেয়ে যাবে। dy/dx ইকুয়ালস টু এই 2y এদিকে কেটে দিলে 2a/y। এবারে আমি কি বের করব, dy/dx অ্যাট যেই পয়েন্টে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, আমাকে এখানে x1y1 বিন্দুতে বের করতে বলেছে, তাই dy/dx অ্যাট x1y1 বের করব। এর ভ্যালু কত হবে, 2a/y1। তাহলে dy/dx অ্যাট x1y1 পেয়ে গেলাম। এবারে আমি কি করব, x1y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ফর্মুলা আমি লিখে নিই, y মাইনাস y1 ইকুয়ালস টু dy/dx অ্যাট x1y1 ইন্টু x মাইনাস x1। আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, y মাইনাস y1 dy/dx অ্যাট x1y1 এর মান হচ্ছে 2a/y1, তাহলে 2a/y1 ইন্টু x মাইনাস x1। এবারে কি করব, এবারে আমি বজ্রগুণ করে দেব। বজ্রগুণ করলে দাঁড়াবে y1 মাইনাস y1 তার স্কোয়ার ইকুয়ালস টু 2ax মাইনাস 2ax1। এবারে ওই যে বললাম সরলরেখার সমীকরণটাকে কি করতে হবে, এক্স ওয়াইগুলোকে একদিকে নিয়ে যেতে হবে, ধ্রুবকগুলোকে একদিকে নিয়ে যেতে হবে। এইখানে এক্স আছে 2ax আর এটা ওয়াই আছে, এই দুটোকে একদিকে নিয়ে যাই। তো এটা প্রথমে থাকবে y1 মাইনাস 2ax হবে, আর বাকিগুলোকে একদিকে নিয়ে যাব, প্লাস y1 তার স্কোয়ার মাইনাস 2ax1। এক্স ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাওয়া হলো। এবারে আমাকে জাস্ট বক্রের সমীকরণটা খুব ভালো করে দেখতে হবে। বক্রের সমীকরণ কী ছিল, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তো এই বক্রের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু হলো x1y1। তার মানে বলতে পারি এই x1y1টা বক্রের সমীকরণ দ্বারা সিদ্ধ হয়, অর্থাৎ আমি এক্সের জায়গায় বক্রের সমীকরণে x1 এবং y এর জায়গায় y1 বসাতে পারি। যদি এক্সের জায়গায় x1 এবং y এর জায়গায় y1 বসাই তাহলে কি হবে, y1 তার স্কোয়ার ইকুয়ালস টু 4ax1। দেখো এক্স্যাক্টলি এখানে সেম জিনিস আছে, y1 তার স্কোয়ার। তাহলে এই y1 তার স্কোয়ারের জায়গায় আমি বসাতে পারি 4ax1 মাইনাস 2ax1, এ তো আগের থেকেই আছে। এবং আমি কি করব, যে বক্রটা আছে সেই বক্রের সমীকরণকে 1 নং দিয়ে আমি পাশে এখানে বলতেই পারি যে 1 থেকে পাই। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 2ax1, আর এই দিকটায় থাকবে y1 মাইনাস 2ax। এটি হলো x1y1 বিন্দুতে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax যে অধিবৃত্ত আছে সেই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ। 3 নম্বরে যে উদাহরণটা নিলাম সেটা হলো x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 উপবৃত্তের x1y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো আমরা উপবৃত্তের সমীকরণটা জানি বা গ্রাফটাও জানি, সেই গ্রাফটা আমি অঙ্কন করে নিলাম। এই মনে করো উপবৃত্ত। তো এই উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, মনে করো এটা, এই পয়েন্টে যদি x1y1 হয় তাহলে এই পয়েন্টে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ছবি আঁকার দরকার নেই, ছবি আঁকলে কী হয় তুমি একটু বুঝতে পারো। এই বিন্দুটি হয় x1y1। তাহলে সবার প্রথমে
যেটা করতে হবে, আমাকে যে কার্ভের ইকুয়েশনটা আছে সেখান থেকে ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে ফার্স্ট টাইম দেখবে 1/a² কনস্ট্যান্ট, জাস্ট এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস এখানে 1/b² কনস্ট্যান্ট, y স্কোয়ারের ডেরিভেটিভ 2y dy/dx = 0। তারপরে কি এটাকে ডান দিকে নিয়ে যাব, ভাগ করব, এবং সেই ভাগটা করার পরে আমি dy/dx এর মান একবারে লিখে নিলাম -(xb²/y²). এবারে কি করতে হবে, যে dy/dx এর মানটা সেটা আমাকে x1 y1 বিন্দুতে বের করতে হবে। তার x এর জায়গায় x1 পুট করে দেবো, y এর জায়গায় y1 পুট করব, গেল। এবারে কি করব, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ফর্মুলা আমার y minus y1 equals to dy/dx at x1 y1 into x minus x1। আমি ভ্যালু পুট করে দিই y minus y1, এই dy/dx এর ভ্যালুটা পুট করে দিই -x1b² into x minus x1। নেক্সট টাইম কী করব, বজ্রগুণ করব। বজ্রগুণ করলে y1a², এটা কিন্তু কনস্ট্যান্ট, তার সাথে গুণ হলো y, এবং পরেরটা যদি গুণ হয় y1 তার স্কোয়ার a², এখানে গুণ হলে -x1b² into x মাইনাস মাইনাস প্লাস x1² b²। এবারে ঠিক আগের মতোই আমাকে বজ্রগুণ করার পরে এক্স ওয়াইগুলোকে একদিকে নিয়ে যেতে হবে। দেখি এখানে ওয়াই আছে আর এই যে এক্স আছে, এই দুটোকে একদিকে নিয়ে আসি, এদিকটা মাইনাস আসে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে x1b² into x প্লাস y1a² into y ইকুয়ালস টু এই পাশটায় x1² b² প্লাস y1² a²। এবারে দেখো এক্স ওয়াইগুলো একদিকে যাওয়ার পরে আমার এই রাশিটা থাকলো ডান দিকে। এবার আমাকে কার্ভটি ভালো করে লক্ষ্য করতে হবে। কার্ভ কি আছে, এই যে উপবৃত্ত, সেই উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু x1 y1। তার মানে আমি বলতে পারি x1 y1টি এই উপবৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, এবং যদি সিদ্ধ করে, এটা আমি রাফে করে নিলাম, সাইডে আমি করে দেখাচ্ছি, এটা অঙ্কে করার দরকার নেই। যদি সিদ্ধ করে তাহলে কি হবে, x1 তার স্কোয়ার/a² প্লাস y1 তার স্কোয়ার/b² = 1, এটা হওয়া উচিত। এবার যদি তুমি এখানে লসাগু করো a²b², তাহলে দেখো কি আসবে, x1² b² প্লাস y1² a² = 1, এবং বজ্রগুণ করলে কি দাঁড়াবে, x1² b² প্লাস y1² a² = a²b²। দেখো এখানে এক্স্যাক্টলি তাই আছে, x1² b² প্লাস y1² a²। তাহলে এর মান আমি কি বসাতে পারি, নাকি বসাতে পারি এটা a²b², এবং পাশে এই কার্ভের সমীকরণকে 1 দিয়ে আমি বলবো 1 থেকে, এটা লিখে দিতে হবে যে 1 থেকে, যেহেতু আমরা পেয়েছি, অর্থাৎ এটাই হলো x1 y1 বিন্দুতে x²/a² প্লাস y²/b² = 1 উপবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবার আমি একটা অঙ্ক নিলাম, যে এই অঙ্কটা বলেছে xy = 16 পরাবৃত্তের -4, -4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে বক্রটা কি, নাকি xy = c², এবং এতক্ষণ যে জেনারেলি আমি পড়েছি x1 y1 বিন্দুতে স্পর্শক, এখানে x1 y1টা হলো, x1 হলো -4, y1 হলো -4। তো কী করে করব, এখানে ছবি আঁকার দরকার নেই অঙ্ক করার সময়, ফার্স্ট কথা। তো যখন সলভ করবে ঠিক আগের মতোই তোমাকে কি করতে হবে, যে বক্রের সমীকরণ আছে সেখান থেকে তোমাকে dy/dx বের করতে হবে। তাহলে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। যদি ডেরিভেটিভ করো, ফার্স্ট টাইম এক্স কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ dy/dx ইউভি প্রসেস পড়বে, এবং এখানে y কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1 আর এদিকে 16 ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে দেখো তোমার dy/dx এর ভ্যালু যেটা আসবে সেটা হলো -y/x। এবার তোমাকে কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, -4 -4, এটা আমার x1, এটা আমার y1।
তাহলে তোমাকে কি করতে হবে, ওই dx যেই বিন্দুতে বের করতে বলেছে সেটা বের করতে হবে, -4, -4। তাহলে এর ফর্মুলাটা কি হবে, এখানে জাস্ট ফর্মুলা তো না, এর মান কত হবে, y এর জায়গায় আমি কি বসাবো, y এর মান, এটা x এটা y, তাহলে y এর জায়গায় বসাবো -4 এবং x এর জায়গায় বসাবো -4, কাটাকুটি করলে দাঁড়ায় -1। এবারে সূত্র ফেলি, কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, নাকি -4 -4, তাহলে ওটাই করতে হবে, -4, -4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ফর্মুলাটা কি, y মাইনাস y1, এক্ষেত্রে y1 হলো -4, তাহলে y মাইনাস -4 ইকুয়ালস টু dydx অ্যাট x1 y1, x1 y1 মানে আমার এখানে বের করতে বলছে -4 -4, তাহলে dydx অ্যাট -4 -4 ইন্টু x মাইনাস x1, অর্থাৎ x মাইনাস অফ x1, x1 মিন্স -4, x -4, এখানে দাঁড়ালো y প্লাস 4 এবং dydx অ্যাট -4 -4 এর মান -1, তাহলে এখানে -1 ইন্টু x -4 প্লাস, এটাকে সিম্পলিফাই করলেই আমি স্পর্শকের সমীকরণ পেয়ে যাব, একদিকে নিয়ে গেলে x প্লাস y প্লাস 8 ইকুয়ালস টু 0, এটি হলো xy ইকুয়ালস টু 16 পরাবৃত্তের -4 -4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবারে যে অঙ্কটা নিয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো y² ইকুয়ালস টু 8x অধিবৃত্তের যে সকল স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে তার সমীকরণ। এখানে কিন্তু বক্র দেওয়া আছে অধিবৃত্ত, কিন্তু কোন বিন্দুতে বের করতে হবে সেটা বলে দেওয়া নেই, বলেছে এমন স্পর্শক বের করতে হবে যা কিনা ধনাত্মক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা জানার জন্য আমি একটু স্পর্শকের সমীকরণটা পুনরায় লিখে নিই, এটা তোমার বুঝতে সুবিধা হবে। x1 y1 বিন্দুতে যে স্পর্শকটা, সেই স্পর্শকের সমীকরণটা কি হয়, এটা জাস্ট আমি বোঝানোর জন্য করছি, এটা অঙ্কের পার্ট না। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হয় নাকি y মাইনাস y1 ইকুয়ালস টু dydx অ্যাট x1 y1 ইন্টু x মাইনাস x1। এখানে আগের প্রথম দিকের ভিডিওটা লক্ষ্য করলে দেখবে এই যে dydx অ্যাট x1 y1 এটা কিন্তু ছিল কি, ট্যান থিটার সাথে সমান ছিল। ট্যান থিটাটা কি, নাকি স্পর্শকটা ধনাত্মক x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে তার ট্যানজেন্টটা, এবং এটাকেই আমরা এম নাম দিতাম, যার নাম নতি বা প্রবণতা। এক্ষেত্রে এইটি ছিল ফর্মুলা, যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হতো y মাইনাস y1 ইকুয়ালস টু dydx অ্যাট x1 y1 ইন্টু x মাইনাস x1, যেখানে dydx অ্যাট x1 y1 হলো যে স্পর্শকটা তার নতি, এবং সেই নতিটা কার সাথে সমান, ট্যান থিটার সাথে সমান। এক্ষেত্রে দেখো বক্রের সমীকরণ দেওয়া আছে, কিন্তু x অক্ষের সঙ্গে এটা কত ডিগ্রি কোণ করেছে সেটা বলে দেওয়া আছে, কত, 45 ডিগ্রি, তার মানে এখানে থিটার মান 45 ডিগ্রি। তো এই অঙ্কটা করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, অঙ্কটা সবার প্রথমে বক্রটা আমাকে তো লিখতেই হবে, বক্র আছে y² ইকুয়ালস টু 8x, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x, যদি ডিফারেন্সিয়েট করো 2y dy বাই dx, এদিকে 8x এর ডেরিভেটিভ 8, সেখান থেকে তুমি dy বাই dx পাবে কত, 4/y। এবার শর্তানুসারে তুমি কি জানো, এই যে ডিওয়াই, তুমি তো জানো যে ডিওয়াই বাই ডিএক্সটা কার সাথে সমান হয়, নাকি ট্যান থিটার সাথে সমান হয়। এবার এখানে ডিওয়াই ডিএক্সের মান 4/y, আর ট্যান এখানে থিটা কত ডিগ্রি কোণ দেওয়া আছে, 45 ডিগ্রি, এখান থেকে y/4 ইকুয়ালস টু ট্যান 45-এর মান 1, তাহলে সেখান থেকে y এর মান কত পাবো, 4। ওয়াইয়ের মান পেয়ে গেলাম, আমি এই সাইডে করছি, যেই ওয়াই পেয়ে গেলাম আমি বক্রের মধ্যে বসিয়ে এক্স পেয়ে যাব, ফ্রম 1 বক্রে বসালে আমি 1 জানি, y² ইকুয়ালস টু 8x, এখানে যদি বসাই 4² ইকুয়ালস টু 8x, এখান থেকে এক্সের ভ্যালু পাবো কত, 2, অর্থাৎ বিন্দুটা আমার কত, বিন্দুটি আমার দাঁড়াচ্ছে 2,4, এই যে বিন্দু পেয়ে গেলাম। এখন আমাকে কি বের করতে হবে,
এই 2-4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। 2-4 বিন্দুতে স্পর্শক, তাহলে 2-4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়? y minus y1, that means y minus 4 equals to dy dx at 2, 4 into x minus 2, x minus x1, এখানে y minus 4, এই যে dy dx at 2, 4 এটা বের করলে এই tan 45 ডিগ্রি হবে। এবার এখানে তুমি বসিয়ে দিতে পারো x এর জায়গায় 2, y এর জায়গায় 4। এখানে দেখো x তো নেই, তাহলে x বসানোর দরকার নেই, কিন্তু y এর জায়গায় যদি 4 বসাও তাহলে 4/4 এটার ভ্যালু হয়ে যায় 1 ইন্টু x মাইনাস 2। সুতরাং এটাকে রিঅ্যারেঞ্জ করলে হয় x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাই হলো সেই সকল স্পর্শকের সমীকরণ, যে সকল স্পর্শক, এটাই হলো সেই সকল স্পর্শকের সমীকরণ যে সকল স্পর্শক y স্কোয়ার ইকুয়ালস টু 8x যে অধিবৃত্তটা আছে সেই অধিবৃত্তের এমন বিন্দুতে স্পর্শক যে কিনা ধনাত্মক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবারে আমি যে উদাহরণটা নিলাম সেটা হলো 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 6 এই পরাবৃত্তের যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা -1 তাদের সমীকরণ বের করতে বলেছে। আগের অঙ্কটার সাথে এটার অঙ্কের যদি তুমি পার্থক্য খোঁজো, আগের অঙ্কটায় স্পর্শকটা ধনাত্মক x অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে তার মান দেওয়া ছিল, আর এখানে কি হয়েছে তার প্রবণতাটা দেওয়া আছে। তো আগেরটায় যে কোণটা দেওয়া ছিল সে থিটা, তার ট্যান ভ্যালুটাই হচ্ছে প্রবণতা, অর্থাৎ এক্ষেত্রে থিটা না দিয়ে পুরো ট্যান থিটারই মান দেওয়া আছে -1। আমাকে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো প্রসিডিওরটা কি? একই প্রসিডিওর, যে আমাকে প্রথমে কার্ভের ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এর ডেরিভেটিভ হবে 4x, এটা হবে 3 দুগুণে 6y dy বাই dx ইকুয়ালস টু 6 ডেরিভেটিভ 0। এখান থেকে dy বাই dx বেরোবে 2x বাই 3y, এটাই হচ্ছে dy বাই dx। এখন আমরা জানি যে dy বাই dx ইকুয়ালস টু ট্যান থিটা, বা সেটাই প্রবণতা m। এক্ষেত্রে কিন্তু থিটাটা দেওয়া নেই, এক্ষেত্রে এমটা দেওয়া আছে। তার মানে আমি সব ভ্যালুগুলো বসিয়ে দেবো। dy dx এর ভ্যালু 2x বাই 3y আর m এর ভ্যালু -1 প্রদত্ত আছে। এখান থেকে দেখবে x আর y এর একটা রিলেশন পাবো। x ইকুয়ালস টু কত হবে? -3y বাই 2। এবার এই x এর ভ্যালুটা 1 নং যে কার্ভের ইকুয়েশন তাকে 1 দিয়ে 1-এ বসিয়ে দেবো, এবং এটাকে আমি 2 দিয়ে দিলাম। x এর ভ্যালুটা বসিয়ে দিই। x 1 নম্বর সমীকরণ আছে 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 6। 2 ইন্টু এক্স এর যদি ভ্যালু পুট করে দিই তাহলে -3y বাই 2 তার স্কোয়ার -3y স্কোয়ার ইকুয়ালস টু 6। 2 ইন্টু এটা হবে 9y স্কোয়ার বাই 4 -3y স্কোয়ার ইকুয়ালস টু 6। এটা কাটলে 2 হয়, আমি লসাগু নিলাম, 2 নিলে 9y স্কোয়ার, এখানে 3 দুগুণে 6y স্কোয়ার ইকুয়ালস টু 6, দ্যাট মিন্স 3y স্কোয়ার ইকুয়ালস টু 12, এবং সেখান থেকে y ইকুয়ালস টু পাবো 4 বা +-4, দুটো হবে। y ইকুয়ালস টু তোমার আসবে +-4। এবার y এর যে মানটা সেটা তুমি কি করবে, 1 নাম্বার 2 নম্বরে বসিয়ে দেবে। 2 নম্বরে বসালে তুমি x পাবে ফ্রম 2। আমি জানি x সমান সমান -3y বাই 2। এবারে -3/2 ইন্টু y মানে +-4, তাহলে এবার মাল্টিপ্লাই করলে এটা 2 আর 4 তো কাটে, 2 হয়, প্লাস মাইনাসটা এবার এখানে হয়ে যাবে -+6। অর্থাৎ বিন্দু তোমার দুটি, বিন্দুগুলি, একটা বিন্দু হয় x, y, তো x যখন -6 দেখবে y তখন +4, এটা একটা, ও আরেকটা বিন্দু হবে x যখন +6 y তখন -4। এবার এই দুটো বিন্দুতে তোমাকে আলাদা আলাদা করে -6, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এই স্পর্শকের সমীকরণ কি হয়? y - y1,
দ্যাট মিনস 4 ইকুয়ালস টু ডিভাই ডিএক্স আর x1y1 বা তার প্রবণতাটা, এই অঙ্কে প্রবণতা কিন্তু 1 দেওয়া আছে, তাহলে -1 দেওয়া আছে, তাহলে এটা -1ই হবে, ইন্টু x মাইনাস x1 দ্যাট মিনস x মাইনাস অফ -6 প্লাস 6। এটাকে সাজিয়ে লিখলে একদিকে x প্লাস y প্লাস 2 ইকুয়ালস টু 0, এই একটা ভ্যালু পেলাম। আরেকটা হচ্ছে 6,-4 বিন্দুতে স্পর্শক। কী হবে এটার ফর্মুলা? y মাইনাস y1 দ্যাট মিনস মাইনাস অফ -4 প্লাস 4 ইকুয়ালস টু ডিভাই ডিএক্স আর x1 y1, সেটা তো তার প্রবণতার সাথে সমান, প্রবণতা -1 সেটা পুট করলাম, ইন্টু x মাইনাস x1 দ্যাট মিনস x মাইনাস 6। এখানে একদিকে নিয়ে গেলে সিম্পলিফাই করলে x প্লাস y ইকুয়ালস টু 2। এই দুটো হচ্ছে y 2x² প্লাস 3y² ইকুয়ালস টু -3y² ইকুয়ালস টু 6 পরাবৃত্তের সে সকল বিন্দুতে স্পর্শকের প্রবণতা, যে সকল স্পর্শকের সমীকরণ, যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা হয় -1। এবারে আমি যেটা আলোচনা করব সেটা হলো অভিলম্ব। এতক্ষণ আমরা আলোচনা করলাম স্পর্শক নিয়ে, এবারে আলোচনা করব অভিলম্ব নিয়ে। তো আমি ধরে নিলাম y ইকুয়ালস টু fx একটি অপেক্ষক বা কোনো একটা কার্ভ। সবার প্রথমে এই কার্ভটার ছবিটাই আঁকলাম, মনে করো এই মনে করে সেটা কার্ভের ছবি, y ইকুয়ালস টু fx। এবারে এই y ইকুয়ালস টু fx এর উপর যে কোনো একটা বিন্দু, এটা যার যেটা বিন্দুটার নাম কিনা x1 y1। তো এর আগে যেটা করলাম নাকি x1 y1 বিন্দুতে আমি স্পর্শক আঁকলে তার সমীকরণ বের করতে পেরেছি। এই এবিটা কি নাকি এবিটা হলো y ইকুয়ালস টু fx বক্রের x1 y1 বিন্দুতে স্পর্শক। এবার অভিলম্ব কি? অভিলম্ব হলো স্পর্শকের সাথে যে 90 ডিগ্রি কোণ করে থাকে বা স্পর্শকের উপর যে লম্ব, সেটাই হচ্ছে অভিলম্ব। তাহলে এটাকে যদি আমি সিডি দিই, তাহলে এক্ষেত্রে x1 y1 বিন্দুতে অভিলম্ব বলতে বুঝবো যে কিনা এবির সাথে লম্ব, অর্থাৎ স্পর্শকের সাথে লম্ব। এবার আমরা স্বভাবতই বুঝতে পারছি সিডিও একটি সরলরেখা, তাহলে সিডির সমীকরণ বা অভিলম্বের সমীকরণ, সেটাকে আমি একবারই লিখে নিলাম, সিডি অভিলম্বের সমীকরণ। এই তো সরলরেখা অভিলম্বটা, তাহলে সেই সরলরেখার সমীকরণ কী হবে? y মাইনাস y1 ইকুয়ালস টু তার প্রবণতা m ইন্টু x মাইনাস x1। এই তো। এবারে আমি কি করে সিডি অভিলম্বের প্রবণতা বের করব? সাইডে করছি, দেখো আমি কি জানি, এবি কার সাথে লম্ব? সিডি, স্পর্শক অভিলম্বের সাথে লম্ব। এবারে সরলরেখায় আমরা জানি যে দুটি সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের প্রবণতার গুণফল হয় -1। এবারে তাই আমি কি বলতে পারি, এবি এর প্রবণতা, যেহেতু এবি আর সিডি লম্ব, তাই এবির প্রবণতা গুণন সিডি এর প্রবণতা সমান সমান হবে